শ্রদ্ধা জানাতে গিয়ে যা হয়েছে সেটা নিয়ে কথা বলেছি, কিন্তু এরপর এমন খবর এসছে তাতে একটা শব্দই মাথায় আসে যে ডক্টর ইউনূসের সরকার এবং টু সাম এক্সটেন্ট বিচার বিভাগও ইত্রামি করছে। ইয়াস, এই শব্দটা জেনে শুনে বলছি, ঠান্ডা মাথায় বলছি। একজন রিক্সা চালক গিয়েছিলেন, তাকে ওখানে মারধর করা হয়েছে, তারপর তাকে গ্রেফতার তাকে নিয়ে যাওয়া হয়, পুলিশ তাকে নিয়ে গেছেন, তাকে গণপিটুনি দেওয়া হয়েছিল এবং তারপর যখন পুলিশ নিয়ে যায় তারপর পুলিশ তাকে আদালতে নিয়ে গেছে এবং তাকে একটা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রতিবেদনটা আমি একটু পড়ি। এসআই তৌহিদুর রহমান আদালতে যে প্রতিবেদন দিয়েছেন তিনি বলছেন, গত বছরের 4 আগস্ট ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে ছাত্র জনতার উপরে সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় আরিফুল ইসলাম নামের একজনের শরীরে গুলি লাগে। তিনি 2 মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী ও বাদীকে জিজ্ঞাসাবাদে আজিজুর রহমান ঘটনায় জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলা তদন্তের স্বার্থে তাকে আদালতে আটক রাখা প্রয়োজন। এই হচ্ছে রিকশা চালক আজিজুর রহমান, হত্যা চেষ্টা মামলার আসামি এবং একটা আহত জবানবন্দি দিয়েছেন যে তাকে দেখেছেন বলে তিনি শনাক্ত করেছেন। ইত্রামি কোন পর্যায়ে পৌঁছে গেছে, তাই না? আমি জানি এই রিক্সা চালক আদালত থেকে বেরিয়ে জেল থেকে বেরিয়ে আসবেন। আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত হয়নি, হয়তো আমি রাতে রেকর্ড করছিলাম এই ভিডিও, হয়তো আজই সকালবেলা বা কোনো একটা সময়ে এটা হবে, কারণ এটা নিয়ে যেহেতু নিউজ হয়েছে এটা নিয়ে শোরগোল হবে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমরা এই প্রশ্নই ইভেন করছি যে ওকে বাধা দেওয়া হবে কেন? এই রিক্সা চালক ফুল নিয়ে গেছেন, তিনি ফুল দিতে পারেন। রাষ্ট্রীয় বাহিনী, জনগণ, কেউ তাকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ দল হিসাবে যদি কোনো কর্মসূচি পালন করে সেটার বিরুদ্ধে কথা আছে। কেউ কেউ বলেন জনতা, জনরোষ, এই জনতা, ছাত্র জনতা কথাগুলো 5 আগস্টের পর থেকে তো বললেই সব 7 খুন মাফ হয়ে যাবে, এই ধরনের একটা টেন্ডেন্সি অনেকের কাজ করে। রিপিটেডলি বলছি এবং অনেকের ভালো লাগেনি, তারপরও বলছি, শেখ মুজিবুর রহমানের এবং তার পরিবারের হত্যার দিন তাদের প্রতি শ্রদ্ধা এবং শোক জানানোর অধিকার এই দেশের নাগরিকদের আছে। যারা তাকে সেটা জানাতে চান তারা জানাবেন। সেখানে সেদিন 32 নম্বরে যা যা হয়েছে সেটার বিরুদ্ধে স্ট্রংলি কথা বলেছি। এই রিক্সা চালকও তার মধ্যে ছিলেন, তার কথাও বলেছি। কিন্তু এখন যা হচ্ছে, খেয়াল করি আমরা, একটা পুলিশ এরকম একটা রিপোর্ট লিখতে পারলেন এবং এই সরকারের সময় থেকে তিনি মনে করছেন এরকম একটা রিপোর্ট লেখা যায়। অবশ্য না মনে করারও কারণ নাই। আমাদের এই সমাজের অনেকে মনে করেন মুজিবকে শ্রদ্ধা জানাতে চেয়েছে, এই রিক্সাওয়ালা জেলে পচেই মরা উচিত। দেখি তাকে পিটিয়ে টিটিয়ে যে কোনো কিছু করে ফেলা যেতে পারে, সেই